আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? লিপনস টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি। আজকের যে স্মৃতির অ্যালবামটা সাজিয়েছি সেটা আর কারো না, এটা হলো আমার স্মৃতির অ্যালবাম। আমার ছোটোবেলায় আমার বাচ্চারা কীভাবে গড়ে তুলেছি, তারপরে কীভাবে কী করে ছবির মতন করে একদম আমি স্মৃতি করে রেখে সেই বাচ্চাগুলোই বড় হয়ে গেল, সেই বাচ্চাগুলোর বিয়ে হয়ে গেল। আমার ৩ কন্যা ১ ছবি। হ্যাঁ, আমি এইভাবে গান গেতাম। আমার ৩ কন্যা, মানে ৩টা কন্যা। আল্লাহ আমাকে বড় ছেলে দিল, ছেলে দেওয়ার পরে তারপরে একটা মেয়ে দিল। সেই মেয়েটা আবার কথা বলতে পারলো না, কি আল্লাহর ইশারা দেখেন, এখনও কথা বলতে পারে না। কিন্তু সেই আল্লাহর কাছে আবার চাইলাম, আমাকে আল্লাহ আবার 2টা যমজ মেয়ে দিল। কি যে অবাক! আর এটা ভালোবাসার নিদর্শন, ভালোবাসার একটা স্থান কোথায় জানেন? সহধর্মিণী। প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা স্বামীর হলো যে আশা, ভালোবাসা। স্ত্রীরা যদি স্বামীকে শ্রদ্ধা সম্মান করে তাহলে দেখা গেছে যে সেই সংসার অনেক সুন্দর হয়, ভালো হয়। আবার স্বামীও যদি স্ত্রীকে শ্রদ্ধা সম্মান করে তাহলে দেখবেন যে সে স্ত্রীও কখনো স্বামীকে অসম্মান করবে না। এটাই হলো নিয়ম। সংসার জীবনটাই এই ধরনের। তাই আমার সংসারটা ৩ কন্যা ১ ছবি, মানে আমার ছেলেমেয়েগুলো ছোটোবেলা কেমন ছিল, তারপরে বড় হয়ে গেল, তাদের বিয়ে হয়ে গেল, তাদের দেখা যাচ্ছে বাচ্চা হয়েছে, তারা ভালো আছে। আল্লাহ আমাকে আবার একটা ছেলেও দিয়েছে ৩ কন্যার পরে। সেটা আল্লাহর দান। আদরের জন্য দোয়া করবেন। আদরও খুব ভালো ছেলে, সেটা আমার আল্লাহর দান। আপনাদের কাছে তার জন্য দোয়া করবেন। আদরও যদি ভালো থাকে, আমার নিজের ছেলে সন্তানের মতনই করে যদি তাকে গড়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা আমার। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন। আমার আজকের যে বিষয়টা ৩ কন্যা ১ ছবি। আসুন। আমি বন্ধু, আমি তোদের, আমি সবই, বল না কে কিনিবি? ৩ কন্যা ১ ছবি, চন্দা চম্পার ববি। আয়না কাছে আয়না, রাখবো তোদের বায়না, বল না কে কিনিবি? রে যা কে যা শান্তি খুলে, মানবিমান যার ভুলে আজকে সকলে। বুকে চোখে স্বপ্ন দোলে, না রবে না ভাবনা তোরা মানুষ হলে। তোদের কাছে মা বাবার এইটুকু দাবি, বল না কে কিনিবি? ৩ কন্যা ১ ছবি, চন্দা চম্পার ববি। আয়না কাছে আয়না, রাখবো তোদের বায়না, বল না কে কিনিবি? আয়না কাছে আয়না, রাখবো তোদের বায়না, বল না কে কিনিবি? বল না কে কিনিবি? বল না কে কিনিবি? সংসার করতে হলে কিন্তু দুইজনের মন এক হতে হয়, স্বামী স্ত্রীর মন। আমাদের দুজনের মন কিন্তু এত সুন্দর এক। আমরা একদম সংসার করেছি, দুঃখকে ভাগ করেছি, সুখকে ভাগ করেছি, ভালোবাসা ভাগ করেছি, জীবন যৌবন সব কিছু ভাগ করে নিয়ে আমরা দুইজন পথ চালাতে আমাদের সাহায্য করেছেন আল্লাহ। কারণ সেই জন্যই আমার স্ত্রী এত ভালো মনের। আমার স্ত্রী সব দিক থেকে তার ধৈর্য পরীক্ষা আল্লাহ অনেক নিয়েছেন, কিন্তু আবার আল্লাহ দিয়েছেন। আমার 3 মেয়ে ভালো আছে, আমার ছেলের বউ ছেলে ভালো আছে। আপনারা দোয়া করবেন। আমার মেজো মেয়ে একটা সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছে, সে সুখে শান্তিতে আছে, ভালো আছে। আমার 2টা নাতি আছেন, সে নাতি হলো হোসেন হাসান। তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমি শুধু দোয়া চাই আপনাদের কাছে, কিচ্ছু চাই না।
আমার ছেলে মেয়েদেরকে আপনাদের কিছু দিতে হয়, আমাকে কিছু দিতে, আমি লোভে পড়ে কখনো ভালোবাসা দিইনি, আমি উজাড় করে সবাইকে দিয়ে দিয়েছি। আমি সব কিছু, আমার মধ্যে লোভ নেই, আমার স্ত্রীর মধ্যেও লোভ নেই, আমার ছেলে সন্তানের মধ্যেও লোভ নেই। একটু ভালোবাসবেন, দেখবেন আমার ছেলে মেয়েরা খুবই ভালো থাকবে। আমার বড় মেয়েটা কথা বলতে পারে না, কি সুন্দর করে শ্বশুর শাশুড়ি জামাই, তার সেই ঘরে একটা কন্যা সন্তান আছে, আমার নাতনি আছে, সুবাবুরির জন্য দোয়া করবে, আমার মেয়েদের জন্য দোয়া করবে। আমার ছোট মেয়েও ভালো আছে, সে পড়াশোনা করছে খুব সুন্দর করে, তার জীবনও সুন্দর একটা জায়গাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। সবাই সুন্দর করে গুছিয়ে সংসার করবে দেখবেন, আমি বললাম। আর আরেকটা বিষয় হলো যে আপনারা শুধু দোয়া করবেন, আল্লাহর তরফ থেকে আমরা আপনাদের কাছে শুধু দোয়া চাই। আর এই যে 3 কন্যা এক ছবি, এটা একটু দেখবেন। আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমার রান্না যাবে, আমার জীবন কাহিনী যাবে, আমার ফেসবুকটা আপনারা ফলোয়ার করেন, ফেসবুক পেজ লিপন্স টিভিটা আপনারা ফলোয়ার করে নেবেন। এইভাবে আমার পাশে থাকবেন, এখনও আছেন, এইভাবে এগিয়ে নিয়ে যাবেন। সবসময় জেনে রাখবেন, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার শক্ত হয় স্বামী নামের একজন পুরুষের কারণে। সেই জন্য সবাই শক্ত হবেন, ভালোবাসা দিবেন। আমার ছেলের বউ ছেলে সংসার করছে, মেয়েরা সংসার করছে, আমরা সংসার করছি, এইভাবে যদি আমাদের জীবনটা চলে যায়, সব সময় ভালো থাকার চেষ্টা করবেন, ভালো কিছু চিন্তা করবেন। আসসালামু আলাইকুম।